এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন না করা পর্যন্ত আমি এখন 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, ওই নির্বাচনটা স্থগিত। 90 দিন নির্বাচন পিছাইতে পারে একটা দৈব ক্রমে। পরবর্তীকালীন সরকার কোনো অবস্থাতেই কোনো আইনেই নাই নির্বাচন পরিচালনা করা। এই যে সাজানো নির্বাচন হোক থামাতে হবে। দেশের বাতাসে যখন নতুন করে নির্বাচনী প্রচারণার এক ভিন্ন আবহাওয়া বইছে, ঠিক সেই মুহূর্তেই জনমনে জন্ম নিচ্ছে একের পর এক প্রশ্ন। এই নির্বাচন কেন বিতর্কের ঊর্ধ্বে রাখার চেষ্টা চলছে? এটা কি সত্যি একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, নাকি আগেই সাজানো কোনো পরিকল্পনার অংশ? এই নির্বাচন কি কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে কেন্দ্র করে? প্রশাসনের যে আচরণ, সেই আচরণ জুলাইয়ের পরবর্তীতে আমরা ভেবেছিলাম সেটির ইতিবাচক, সেটির পরিবর্তন হবে। দুঃখজনক বিষয় হচ্ছে তাদের সে আচরণ, যে স্থাবকের যে আচরণ, একটি দলকে যেভাবে আনকন্ডিশনালি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আচরণ, সেটি আমাদেরকে আহত করছে। এভাবে যদি চলতে থাকে তাহলে এই সরকারি অর্থ অপচয় করে এই নির্বাচনের কোনো প্রয়োজন নেই। প্রিয় দর্শক, গণ অভ্যুত্থানের পর থেকেই সংস্কার সংস্কার শব্দটি যেন বাংলাদেশের রাজনীতির মূল মন্ত্র হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হল, এই সংস্কার কার জন্য? জনগণের জন্য নাকি ক্ষমতার জন্য? ঠিক এমন এক সময়ে দেশের সংবিধানের ঊর্ধ্বে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রণে একটি নির্বাচন এবং একই দিনে একটি গণভোটের ঘোষণা, সব মিলিয়ে কি এটি কোনো সুপরিকল্পিত বিদেশি মেডিকিউয়াস ডিজাইনের অংশ? একটি রাষ্ট্র কি ধীরে ধীরে নিজের সার্বভৌমত্ব অন্যের হাতে তুলে দিচ্ছে? আজ তথাকথিত জুলাই গণ অভ্যুত্থান, যা একসময় বিপ্লব হিসেবে তুলে ধরা হয়েছিল, তা এখন সাধারণ মানুষের কাছে ঘৃণিত এক অধ্যায়ে পরিণত হয়েছে। কারণ এই গণ অভ্যুত্থানের পরই দেশ দেখেছে খুন, গুম, রাজনৈতিক প্রতিহিংসা, প্রশাসনিক অচলাবস্থা এবং সর্বোপরি জনগণের চরম নিরাপত্তাহীনতা। সংস্কারের নামে যারা একদিন বিপ্লবী সরকার গঠনের কথা বলেছিল, তারাই পরে ক্ষমতার উচ্চ শিখরে আরোহণ করল। সেই সময় তারা গণমাধ্যমে জোর গলায় বলেছিল, আমরা কোনো নির্বাচন চাই না। কিন্তু প্রশ্ন হল, শেখ হাসিনা কি এমন করেছিল যার দায় আজও বহন করছে দেশ? এই প্রশ্নটাই এখন তৃণমূলের মানুষের মুখে মুখে। প্রিয় দর্শক, যেভাবেই হোক শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হলো। নতুন সরকার গঠনের পর বলা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সর্বদলীয় নির্বাচনের আয়োজন করা হবে, যেখানে ভোটে জয়ী হবেন তিনি, আগামীর প্রধানমন্ত্রী। কিন্তু বাস্তবে কি দেখা গেল? নিজেদের ক্ষমতায়ন দিয়েই অবৈধ বিষয়কে বৈধ করার চেষ্টা। এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন তুলেছে জামায়াত ইসলামী গোপনে পরিচালিত কিছু কর্মকাণ্ড নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত। যে জিনিস তারা পছন্দ করে না, সেটা যদি তাদেরকে উপহার দেন, এটা তাদের উপরে জুলুম হবে না? আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়নি, আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপিয়ে দেবেন? যা পরবর্তীতে প্রকাশ্য আসে অ্যাটর্নি জেনারেলের বক্তব্যে, যা ছিল সাধারণ মানুষের অজানা। আমরা আদর্শিক রাজনীতি চাই। এই আওয়ামী লীগকে যখন 24-এর পরে, আগস্টের পরে নিষিদ্ধ ঘোষণা করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে রিট পিটিশন দায়ের করেছিলেন, আওয়ামী লীগকে সারা জীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে। আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম, আমি দাঁড়িয়ে বলেছিলাম যে পিটিশন নিয়েছেন, যারা পিটিশন নিয়ে এসছেন, তাদের অধিকার নাই একটা আদর্শকে হত্যা করা। আওয়ামী লীগে যেমন খুনি আছে, আওয়ামী লীগে অনেক আদর্শিক সৈনিকও আছে। প্রিয় দর্শক, দীর্ঘ 18 মাস ধরে সংস্কারের নামে রাজনীতি, জনগণের নিরাপত্তাহীনতা, অর্থনীতির বড় ধস, আর তার মধ্যেই একই দিনে নির্বাচন ও গণভোট। এ কি নতুন কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত নয়? কারণ বাংলাদেশের সংবিধানে কোথাও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এমন নির্বাচনের কথা উল্লেখ নেই। এমনকি এই নির্বাচন বাতিল বা অন্তত 90 দিনের জন্য স্থগিত করার দাবিতে ইতোমধ্যেই রিট দায়ের হয়েছে। আইনজীবীরা স্পষ্ট করে বলেছেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সর্বদলীয় অংশগ্রহণ অনিবার্য। 12 ফেব্রুয়ারি তারিখে যে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে, এর বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকে রিট করেছি। গণভোট এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও নাই, আর বিরোধীতেও নাই। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কোনো অবস্থাতেই কোনো আইনেই নাই নির্বাচন পরিচালনা করা। প্রিয় দর্শক, নির্বাচন মানেই শুধু ক্ষমতার পালাবদল নয়, নির্বাচনের সঙ্গে জড়িত দেশের উন্নয়ন, জনগণের নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা,
শিক্ষা ও সামাজিক ব্যবস্থা এবং সর্বোপরি গণতন্ত্রের ভবিষ্যৎ। তাই এই নির্বাচনের বৈধতা ও গ্রহণযোগ্যতা নিয়ে সচেতন হওয়া আমাদের দায়িত্ব। এই নির্বাচন নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। নির্বাচন সংক্রান্ত সকল তথ্য পেতে সাবস্ক্রাইব করুন AH প্রোডাকশন।